বিরিয়ানি? হ্যাঁ কোথায়? ওই তো দেখো না খুলে। হ্যালো গাইজ, গুড মর্নিং। এটা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আছি মোটামুটি। দেখো আমার আবার ভীষণ ঠান্ডা লেগেছে, নাকটা পুরো বন্ধ, তাই এখন গরম জল করে এনেছি। গরম জল দিয়ে ওষুধ খাবো আর ভাপার নেবো আর কি, ভাপ নেবো নাকে, এর জন্য গরম জল করে এনেছি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা হলো ভাপের গরম জল, আর এই গরম জলটা দিয়ে ওষুধ খাবো। ওই পটলিতে আছে ওষুধ। বন্ধুরা, আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি, মানে আজকে ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে আর এখন 9:30 বাজে। তো এখন ওষুধ টষুধ খাবো, খেয়ে তারপর আর কি সকালের যা ব্রেকফাস্ট করব সেগুলো করব। তো আগে ওষুধ খেয়ে নেই, ওষুধ টষুধ খেয়ে তারপর আবার সকালে খাবার বানাতে হবে। তো চলো। আর আজকে স্কুল বন্ধ, তাই আজকে ব্লগটা আমি স্টার্ট করতে পারছি, কারণ আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই আর কি স্কুল আজকে ছুটি। আর আজকে ভীষণ কাজ, মানে বাড়িতে প্রচুর কাজ, এত জামা কাপড় সব কাচতে হবে। তো এখন খেয়ে দিয়ে লেগে পড়তে হবে কাজে। তো সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো। এই দেখো বন্ধুরা, এই যে ভাপারটা আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি খুলে গরম জলের মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা, আমি আগে এটা খুলে নেই, ঠিক আছে? এই দেখো, এই যে খুলে নিয়েছি। এবার এটা মুখটা কেটে নেব। দেখো, মুখটা কেটে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি মেডিসিনটা। এটা দিয়ে এখন তীব্র একটা ঝাঁজ আসছে। আর আমার বর দেখো চা নিয়ে চলে আসছে। আর এমন করে নিচ্ছি, সব দিকে তো বেরিয়ে চলে যাচ্ছে। আমার বর বলল যে মুখটুক চাপা দিয়ে নাও। তো দেখো দেখতে কি মনে হচ্ছে, সবাই কি ভাববে যে আমি কি করছি, যারা প্রথম দেখে আমার ভিডিওটা দেখবে না। দেখো, একটা কিন্তু বাজে রকম জিনিস বোঝা যাচ্ছে, বলো যে আমি কি করতে চলেছি। আমি কিছুই করছি না, এখানে গরম জলে ভাপ নিচ্ছি চাদরটা মুড়ে, কারণ নইলে সব উড়ে যাবে মেডিসিনগুলো, তাই আর কি। আর এখানে আমি ভয়েস ওভারটা দিলাম, কারণ বাইরে অনেক কথা হচ্ছিল তাই। সকাল এই সকাল দেখো গরম বন্ধুরা, গরম আমাদের চা গরম গরম চা চলে আসছে। এবার আমরা বানিয়ে কিন্তু নিয়ে আসছে। সকালের চাটা খেয়ে নেব। আমার বড়ি আজকে সকালে চাটা বানিয়েছে। দেখো সকাল সকাল চায়। চেস। আর এইদিকে দেখো বন্ধুরা, এগুলো হলো দুপুরে রান্নার সবজি কাটা হয়ে গেছে সব। আর এদিকে আমার বর দেখো পেঁয়াজ কাটছে। আর এখানে নিয়ে আসছে চুনো মাছ আর বেগুন দিয়ে, চুনো মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর সকালের একটা টিফিন বানাচ্ছি। এখানে পাস্তা ছিল ঘরে অনেকগুলো, তো ভাবলাম পাস্তাগুলো রান্না করে ফেলি। তো এখানে অল্প একটু সবজি দিয়ে পাস্তাগুলো রান্না করব। দেখো পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ডিম দিয়ে দিয়েছি, একটা ডিম ছিল, তো ওটাই দিয়ে দিয়েছি পাস্তার মধ্যে। তো এবার আমি পাস্তাটা রান্না করব, সকালের টিফিনটা করে নেব। আজকে তো একেই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই আর কি তাড়াতাড়ি ঝটপট টিফিনটা করে, আবার অনেক কাজ আছে আজকে, সেই সব কাজগুলো করতে হবে। দেখো বন্ধুরা, গরম গরম পাস্তা পুরো রেডি, দেখেছো? এবার আমরা গপ গপ করে এটা খেয়ে নেব। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি একটু এখানে একটা ফেস প্যাক বানাবো, তো তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখানে কফি আছে, বেসন আছে, তারপর চিনির ডাস্ট আছে, হলুদ গুঁড়ো আছে, আর লেবুর রস দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে একটা আমি ফেস প্যাক বানাবো, ঘরোয়া ফেস প্যাক। তো মানে রোদে ট্যান পড়ে গেছে মুখটায়, তো এর জন্য এই ফেস প্যাকটা বানিয়ে আজকে আর কি মুখে লাগাবো। এমনিতে তো সময় পাই না, তাই ভাবলাম যে না, আজকে ফেস প্যাকটা বানাই। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো লাগানো হয়ে গেছে। এবার আমি যাব স্নানে। বন্ধুরা দেখো, আমার স্নান টান পুরো হয়ে গেছে। এবার আমি পুজো দেবো। আর এখন জানো কটা বাজে? 12টা 20। এখন আমার স্নান হলো আজকে, আর এখন আমি পুজো দেবো। রান্না বান্না এখনো হয়নি আজকে। আর তোমরা তো তখন দেখলে যে মুখে ফেস প্যাক লাগিয়েছিলাম। ইচ্ছে তো দেখো মুখটা এখন অনেকটা গ্লো গ্লো দিচ্ছে আমার মনে হচ্ছে। তাহলে আজকে রাত্রিবেলা
লাইট জ্বালাতে হবে না, এমনিই তো লাইট হয়ে যাবে ঘরে। মুখে দেখো না কত লাইট লাইট দিচ্ছে, তাই না? লাইট জ্বালাতে হবে। তো বন্ধুরা এখন আমি পুজো টুজো দিই, পুজো দিয়ে রান্না করবো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো। দেখো বন্ধুরা, আমার ভেজ ডাল কিন্তু রেডি, গরম গরম ডালটা নামিয়েছি। আর এইদিকে দেখো বসিয়েছি চুনো মাছের চচ্চড়ি। আর এইদিকে দেখো সবাই মিলে ইয়াসকে ধরে মারছে। বন্ধুরা দেখো, আমি দুপুরে বাইরে একটু বসেছিলাম রোদে, আর দেখছি যে সবাই ঘুড়ি উড়াচ্ছে। ওই দেখো ঘুড়িটা কি সুন্দর লাগছে না দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে টন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো সন্ধে টন্ধে দিয়েছি, দেওয়ার পর এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো। আর তোমরা তো মানে জানো যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, এতটাই ঠান্ডা লেগেছে, নাক টাক তো পুরো বন্ধ হয়ে আছে। আর এখন দেখছি সন্ধে থেকে মানে মাথার পেছনটা পুরো ভার হয়ে যাচ্ছে। তো আর ভালো লাগছে না কিছু। আমি ভাবলাম তো একটু আদা দিয়ে লাল চা বানিয়ে খাই। তো এই দেখো, এই যে আমি চা বানিয়ে নিয়ে এসেছি, যে আদা দিয়ে লাল চা বানিয়েছি, এই চাটা এখন খাবো। আর বন্ধুরা আজকে মানে দুপুরে তো আর তোমাদের সাথে কথা হয়নি। তো দুপুরে রান্না টান্না করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি। তো আমার বর আবার ব্যারাকপুরে গিয়েছে ওখানে কাজের একটা সাইট দেখতে। তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি একটু রোদে গিয়েছিলাম, রোদে গিয়ে একটু বসেছিলাম। তারপর জামা কাপড়গুলো সব তুলে টুলে নিয়ে আসছি। আজকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তোমাদেরকে বলেছি। তো সেগুলো তুলে টুলে নিয়ে আসার পর তারপর আজকে প্রথম আমার কাছে পড়তে এসেছিলো। তো আজকে থেকে আমি ফার্স্ট আর কি টিউশন পড়ানো স্টার্ট করলাম। মানে ছাড় ছিল না যে পড়াতেই হবে। তো একটাই সাবজেক্ট, হিন্দি সাবজেক্টটা শুধু। তো ওটাই আর কি পড়ালাম 1 ঘন্টা। তো 1 ঘন্টা মতো টাইম ধরে ওকে পড়ালাম। তো ও তারপর চলে গেল 5টার সময়। তারপর তারপর আমি সন্ধে টন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর চা নিয়ে বসেছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। তো বন্ধুরা এখন আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে। আর এখন আমার বড় নেই, আমি একা একাই আছি আর একটু শুয়ে থাকবো, কারণ মাথাটা মানে প্রচণ্ড ধরে আছে, এই মাথার পেছন সাইডগুলো খুব যন্ত্রণা হচ্ছে। তো ভাবলাম না একটু শুয়ে একটু রেস্ট নেই, কারণ আজকে আর বিকেলে একটু শুতে পারিনি, কারণ ও পড়তে চলে আসছে, তাই আর শোয়া হয়নি। তো এখন একটু শুয়ে রেস্ট নেই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো। দেখো বন্ধুরা, আমার বর এসছে এখন, আর দেখো চাউমিন নিয়ে আসছে। এই বিরিয়ানি নিয়ে এসেছি, তুমি চাউমিন দেখছো? হ্যাঁ বিরিয়ানি? হ্যাঁ, কোথায়? ওই তো দেখো না খুলে। তাই দেখো চাউমিন এনে বলছে বিরিয়ানি, আমি তো সত্যি সত্যি ভেবেছিলাম যে বিরিয়ানি এনেছে। দেখো কোথা থেকে নিয়ে আসছো? এই তো নালিগোল থেকে নিলাম, কামারকুণ্ডু থেকে খুঁজে 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 নালিগোলে এসে নিলাম। নাও খাও। এই দেখো মুখটা দেখো। বন্ধুরা আজকে শরীরটা না খুব খারাপ লাগছে গো, কি মাথা যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না কিছু। দেখো রাতে আমাদের ডিনার, আমি আর খাবো না মনে হচ্ছে, কারণ আমি অল্প চাউমিন খেয়েছি আর হয়তো কিছু ফেলে রেখেছি। আমার পেট ভরে গেছে আর ভাল লাগছে না কিছু খেতে। আমার বরে যে খেতে বসে গেছে, দেখো খাবো একটু ডাল। বন্ধুরা আমার শরীরটা না খুব খারাপ লাগছে, জানো তো, খুব ভালো লাগছে না, গলা টলা পুরো বসে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, তখন তো বললাম। তো বন্ধুরা একটা ভালো কথা ভুলে গেছিলাম তোমাদেরকে বলতে। আজকে আমার ইউটিউব ফ্যামিলিতে 5K বন্ধু কমপ্লিট হলো, মানে 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো তোমরা, আর আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আর আমিও তোমাদের সবার পাশে আছি।
আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। বন্ধুরা, আজকে বেশি কথা বলতে পারছি, আমার নাক শুধু বন্ধ হয়ে যাচ্ছে, আমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, টাটা, গুড নাইট।